أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবে জমজম জামে মসজিদে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার মহব্বতের প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা আলের সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জামাতের সাথে সালাতুল ইশা আদায়ের তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথে রব্বুল আলামিনের কাছে এই দোয়াটুকু করে নিচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ধরাত্রির নফল ইবাদতের সওয়াব দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আবার আমরা সলাতুল ফজর যাতে জামাতে আদায় করতে পারি, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে কি, পুরো রাত্রি জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, আমরা সেই সওয়াবটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আল্লাহ সবাইকে যথাসময়ে ঘুম থেকে জাগিয়ে দিও। আমরা সবাই পড়ি আমিন। একটা মাসালা মনে পড়ে গেল, বলবো? তাহলে একটু শুনেন। আপনারা তো মাইয়াতকে কাফন পরানো অবস্থায় দেখেছেন। কয়টা গিরা দেয়, কয়টা বাঁধ? তিনটা, মাথার দিকে, পায়ের দিকে আর মাঝখানে তিনটা বাঁধ দেয়। ইমানদার ব্যক্তিরা যখন রাতের বেলা ঘুমায়, শয়তান সেই ইমানদার ব্যক্তির মাথায়, মাঝে এবং পায়ের দিকে তিনটা গিরা দেয়। কে দেয়? শয়তান, যাতে করে ইমানদার ব্যক্তি সালাতুল ফজরটা আদায় করতে না পারে। আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, সাথে সাথে আপনার দায়িত্ব হবে আপনি পড়বেন আল্লাহু আকবার। থেমে গেলেন, এরপর আবার পড়বেন আল্লাহু আকবার। থেমে গেলেন, আবার পড়বেন আল্লাহু আকবার।
কয়বার? তিনবার আল্লাহু আকবার বলেছেন। গিরা কয়টা মারছিল? তিনটা। তিনটা গিরা ছুটে যাবে। সুবহানাল্লাহ। এরপর আপনি পড়বেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারবেন আমার সাথে একটু পড়তে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা ওই মাবুদের যিনি আহইয়ানা, আমাকে জীবন দান করেছেন, জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, মৃত্যু দেওয়ার পর, ঘুমিয়েছি, মরে গেছি, সেই ঘুম থেকে উঠলাম, আল্লাহ আবার আমাকে পুনরায় জীবিত করলেন। বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আমরা সবাই সেই রব্বুল আলামিনের দিকেই ফিরে যাব। নুশুর, আমাদের হাসর হবে সেই রব্বুল আলামিনের দিকে। অর্থটা খেয়াল করেছেন? তো আমি তো বসি এক জায়গায়, মাঝে মধ্যে অনেকে যান, হুজুর ফজরের নামাজে ঠিকমতো উঠতে পারি না, তো আমি দোয়াটা পড়াই। হুজুর দোয়া তো পারি না। আমার সাথে এ পর্যন্ত যতজনের কথা হলো, দেখা যায় যে 95% এই দোয়াটা জানে না। তো আপনাদের যাদের মুখস্থ নেই, এটা আমি কোনো দোষ দেব না আপনাদেরকে, হয়তো বা কোনো কারণে আপনাদের মুখস্থ করা হয়নি। QS টিউন, আপনারা এই চ্যানেলে এই আলোচনাটা পেয়ে যাবেন। সেখানে আপনারা এই দোয়াটা শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। QS টিউন এটা ইউটিউবে পাবেন, QS টিউন ফেসবুক পেজে পাবেন, আলোচনাটা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আবার একটাবার মস্ক করে নিই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ মনে থাকবে তো? প্রশংসা সেই রব্বুল আলামিনের যিনি আমাকে মৃত্যু দান করার পর আবার জীবিত করলেন, আর আমি সেই রব্বুল আলামিনের দিকেই ফিরে যাব। আচ্ছা, আমরা যখন এইভাবে দোয়াটা পড়ব, দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। এরপরে আসুন আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি। সেটা করলে আপনি সারা রাত ঘুমিয়েছেন, আপনার ব্রেনটা তো একটু জমি আছে, আপনার ব্রেনটা রিল্যাক্স হয়ে যাবে, সারাটা দিন আপনি একেবারে পূর্ণ উদ্যমে কাজ করতে পারবেন। সেটা কি? আপনি তো আল্লাহ পাকের প্রশংসা করে উঠে বসলেন। এবার একটু মেডিকেল সায়েন্সের দিকে যাই। উঠে বসে এরপর আপনি নাক দিয়ে নিঃশ্বাস টান দিবেন যতটুকু পারেন, টেনে 10 সেকেন্ড বুকের মধ্যে ধরে রাখবেন। নাক দিয়ে টানলেন, মুখ দিয়ে ছেড়ে দিলেন। এটা টানার আগে দিয়ে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। পড়ি আমরা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু, হাইয়ু কে? আল্লাহ, তিনি চিরঞ্জীব। ইয়া কাইয়ুম, সর্বনিয়ন্তা, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে আস্তাগীস, আমি আপনার কাছে ক্ষমা চাই। দোয়াটা কি চমৎকার! ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আপনার কোনো হতাশা, আপনার কোনো টেনশন, আপনার কোনো দুশ্চিন্তা আছে, আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। নাক দিয়ে টান দিলেন,
নিঃশ্বাস মুখ দিয়ে ছেড়ে দিলেন, প্রশ্বাস 3-4 বার আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু প্রত্যেকবার পড়ে পড়ে এভাবে আপনি নিঃশ্বাস নেন আর প্রশ্বাস ছাড়েন। আপনি দেখবেন একদম রিল্যাক্স, আপনার ব্রেনটা কাজ করা শুরু করে দিয়েছে। ওযু করেন, মসজিদের দিকে রওনা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাতুল ফজর আদায় করলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে তুমি চলে গেলে। সমস্ত হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক আপনার জন্য নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সেই সূরাতুল বাকারার 21 এবং 22 এই দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি সেই আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার, আর আমরা সবাই যাতে সেই আলোকে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যৌতুকের দাবি করা সম্পর্কে। সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ার আগে ছেলের সাথে কথাবার্তা ক্লিয়ার করে নেওয়া হয়েছে, কোনো দাবি নেই, কিন্তু মেয়েকে উঠায় বা বিদায় দেয়া হবে। এখন বাড়িতে খরচ বলে 4 লক্ষ টাকা দাবি করছে, এখন করণীয় কি? দেখুন, আগে কোনো কথাবার্তা বলেনি, বিয়েটা হয়ে গেল, এখন ইজাব কবুলের মাধ্যমে মেয়েটাকে আটকাই ফেললো। এখন 4 লক্ষ টাকা দাবি করছে যে আমার বাড়িতে তো পাত্রীকে আমরা নিব, সেখানে কিছু খরচ বর্ষ আছে, তো 4 লাখ টাকা দরকার, 4 লাখ টাকা দিতে হবে। এই সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে? ইসলামী শরীয়ত বলে এটা একেবারে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। যৌতুক তো যৌতুকই। শুকুরের মাংস যেরকম হারাম, শুকুরের পায়খানা যেরকম হারাম, যৌতুক এর চেয়েও আরো বেশি কঠিন হারাম। হুজুর, যৌতুক এর চেয়েও, শুকুরের মাংস চেয়েও বেশি হারাম কেন? শুকুরের মাংস খেয়ে কেউ যদি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। কিন্তু যৌতুক আরেকজনের কাছ থেকে জোরপূর্বক তার অনিচ্ছা শর্তে তার কাছ থেকে আদায় করে নেয়া, হক্কুল ইবাদ, যতক্ষণ পর্যন্ত ওই পক্ষ যাদের কাছ থেকে নিয়েছে তারা ক্ষমা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। তাহলে শুকুরের মাংস খেলে তওবা করলে ক্ষমা করবে, কিন্তু যৌতুক খেয়ে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে না যাদের কাছ থেকে যৌতুক খেয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না করবে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব যৌতুকের ব্যাপারে আমরা প্রত্যেকেই সচেতন থাকব। কোনো অবস্থাতেই আমরা যাতে এই ধরনের যৌতুকের কাছে ধারেও না যাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্নের জবাব আমরা আজকে পেয়ে গেলাম। এরপরে আসুন আরেকটা প্রশ্নের জবাব। প্রশ্নটা হলো, কোনো ব্যক্তি অজু শুরু করেছেন, কিন্তু অজুর মাঝামাঝি থাকা অবস্থায় তার অজুটা ভেঙে গেল। এখন তিনি কি অজু শেষ করবেন না আবার শুরু থেকে করবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, অজু তো শেষে হয় নাই, এর মধ্যে অজুটা ভেঙে গেছে, তাহলে অজুটা আবার শুরু থেকেই করতে হবে। তাহলে অজুটা আমরা যখন শুরু করব, আমরা কি পড়ে অজুটা শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু যখন তোমরা শুরু করবে, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমরা অজুটা শুরু করবে। অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ 4টা। সেই 4টা ফরজ আমাদেরকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, নামাজ পড়তে চাইবে, তখন তোমরা এই 4টি ফরজ আদায় করবে। ফাকসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। এই চুলের গোড়া থেকে শুরু করে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধুইতে হবে। হুজুর গালের মধ্যে দাড়ি, এখন দাড়ির ভিতরে ভিতরে কি পানি ঢুকাতে হবে? আপনার যতটুকু পারেন আপনি ঢুকাবেন, আর না হয় আপনি এবার দাড়ি খিলাল করে নেবেন। ব্যাস, দাড়ি আপনি খিলাল করে নেবেন, ব্যাস যথেষ্ট। খিলালের মাধ্যমেই আপনার দাড়ি চিপা চাপায় ভিতরে পানিটা পৌঁছে গেল। আর হুজুর অনেকের তো মাথার চুল নাই, কপাল তো একেবারে মাথার তালু পর্যন্ত চলে আসছে, এখন তারা কতটুকু ধৌত করবে? তারা কতটুকু ধৌত করে? এই যে আমরা টুপিটা মাথায় দিলাম, এই পর্যন্তই কিন্তু চুল থাকে। আমরা এইটুকু ধুলেই আমাদের মুখমণ্ডল ধোয়া হয়ে যাবে। আপনার মাথার তালু পর্যন্ত যদি চুল উঠে গিয়ে কপাল হয়ে যায় এত লম্বা, এতটুকু ধোয়া লাগবে না। আচ্ছা, আমরা খেয়াল রাখবো কেমন? কনুন সহ উভয় হাত আমাদেরকে ধৌত করে নিতে হবে। আর মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহে করা, 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 কপাল পরিমাণ মাসেহে করা হচ্ছে ফরজ, আর পুরা মাথাটা মাসেহে করা হচ্ছে মুস্তাহাব। এরপর পায়ের গোড়ালি টাকনু সহ সুন্দরভাবে ধৌত করে নেয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইনশাআল্লাহ আমি আমাদের অজুখানায় একদিন বসে একেবারে কিভাবে অজুটা করতে হয় আমি পুরা অজুটা রেকর্ড করব ইনশাআল্লাহ। রেকর্ড করে খুব ধীরে 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 প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে ধুইতে হয় সব রেকর্ড করে আমি ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দেব। আপনারা দেখবেন আপনাদের অজুটা ঠিকমতো হয় কি না। তাহলে আমরা 2টা প্রশ্নের জবাব নিয়ে আজকে এখানে কথা বললাম। কেমন? 1 নাম্বার চলে গেল যৌতুক। যৌতুক কি খাওয়া যাবে? যৌতুক হালাল না হারাম? হারাম। এরপর অজুর মাঝখান দিয়ে যদি অজু ছুটে যায় তাহলে আমরা আবার কি করব? আমরা প্রথম থেকে শুরু করব, অজুটা সুন্দরভাবে করে নেব। অজু শুরুতে আমরা কি পড়বো যেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর অজু শেষ করে কি পড়বো? মাশাআল্লাহ, কালেমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যদি এইটুকু আমল করে নিতে পারি আমাদের জন্য কিসের যেন 8টা দরজা খুলবে? জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ পড়বো। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। একেবারে প্রথম ওয়াক্তে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমরা সবাই পড়ি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা বেঁচে যাবে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون।
তোমাদের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন বিছানার মতো, আর আকাশকে সৃষ্টি করেছেন ছাদের মতো, আর তিনি সেই আকাশ থেকে পানি বর্ষণ করেন। এর মাধ্যমে তিনি জমিন থেকে তোমাদের জন্য ফসল ফলাদি রিজিক হিসাবে বের করে দিচ্ছেন। অতএব হে মানব মণ্ডলী, তোমরা জেনে বুঝে তোমরা তোমাদের প্রভু রব্বুল আলামিনের সাথে শিরক করো না, তার সমকক্ষ কাউকে নির্ধারণ করো না। মহান আল্লাহ সত্যই বলেছেন। এই হচ্ছে আমাদের দুটো আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আমরা তাফসীরের দিকে যাই। সূরাটার নাম সূরাতুল বাকারা। বলেন, সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ গাভীর নামে সূরা দিয়েছেন, ফিল হাতির নামে সূরা দিয়েছেন, নাম পিঁপড়ার নামে সূরা দিয়েছেন, নাম পিঁপড়া, নাহাল মৌমাছির নামে সূরা দিয়েছেন। এরকম আছে না নাই? আছে। নিসা রমণীগণ, মহিলা, মারিয়াম, হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। রব্বুল আলামিন আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন মানুষ কারা? যারা হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে বংশ পরম্পরায় জমিনে এসেছেন। يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। সে আদম আলাইহিস সালামের বংশধর যারা, তারা হচ্ছে বনি আদম, তারা হচ্ছে মানুষ। খেয়াল করুন, পৃথিবীতে যত ধরনের পশু পাখি প্রাণী রয়েছে, কোন প্রাণী রুকু অবস্থায় চলে, কোন প্রাণী সেজদা অবস্থায় চলে, বিনয় মস্তকে চলে। গাছ গাছালি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও গাছের ডালগুলো নিচের দিকে এসে থাকে। গাছের আগডাল মগডাল, একেবারে মগডাল যেটা, সেটাও কিন্তু অনেক দূর উঠার পর তার মাথাটা বাঁকা হয়ে যায়। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন মানব জাতি, তারা ঠিক মাথাটা উঁচু করেই দাঁড়ায়, মাথা নিচু করে না। সুবহানাল্লাহ পড়বো নাকি আমরা? শুধুমাত্র এই মানব জাতি আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম কাহারও কাছে মাথা নত করবে না। এই বনি আদম শুধুমাত্র একজনের কাছে মাথা নত করবেন, তিনি কে? আল্লাহ। এরাই হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে আবার দুই শ্রেণী, এক শ্রেণী আস্তিক, আরেক শ্রেণী হচ্ছে নাস্তিক। যারা এক রবের প্রতি বিশ্বাসী, তারা হচ্ছে আস্তিক, আর যারা রবের প্রতি বিশ্বাস নেই, তারা হচ্ছে নাস্তিক। এরপরে আসেন, আস্তিকদের মধ্যে আবার গ্রুপ আছে। আস্তিকদের মধ্যে গ্রুপ আছে, এক রবের প্রতি বিশ্বাস করে, সকল প্রকার শিরক এবং কুফর থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে মুমিন। আর এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে, আল্লাহ না বলে বলে ভগবান, আল্লাহ না বলে বলে ঈশ্বর, আল্লাহ না বলে ভগবান, ঈশ্বর না বলে বলে উপরওয়ালা। এরকম কেউ কয় নাকি? বলে। এরপরে বলে ওনাকে সহযোগিতা করার জন্য, বিদ্যার জন্য ওর কাছে যাও, ধন সম্পদের জন্য ওর কাছে যাও। এরকম আছে না নাই? ওরা কিন্তু এক ভগবানে বিশ্বাস করে, বলে উপরওয়ালা একজন আছেন। এরা আস্তিক, কিন্তু তারা তার সাথে শরীক করার কারণে এরা হচ্ছে মুশরিক। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আমরা সম্পূর্ণরূপে শিরক মুক্ত আল্লাহ পাকের ঈমানদার খাঁটি বান্দা, খাঁটি মুসলিম, খাঁটি মুত্তাকি হতে চাই। কি রাজি আছেন? তাহলে মানুষের মধ্যে আমরা হব শ্রেষ্ঠ মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরা যারা উম্মতে মুহাম্মাদি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। অতএব শ্রেষ্ঠ জাতি মানুষ, এই মানুষগুলো আমরা একমাত্র মাথা নত করবো একজনের কাছে, তিনি কি আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না, একমাত্র একজনের ইবাদত করব, তিনি ছাড়া আর আমরা কাহারও ইবাদত করব না। ইবাদত করব কার? সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীর বুকে এসেছিলেন, তাদের ডিউটি ছিল কি? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় বাদ নেই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। অর্থাৎ সকল জাতির কাছেই আল্লাহ পাক নবী অথবা রাসূল প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব ছিল, তারা আহ্বান করেছেন মানব জাতিকে আনি উবুদুল্লাহ, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে পরিহার করো। আল্লাহর হুকুম এর বিরুদ্ধে যা কিছুই রয়েছে সব কিছু হলো তাগুত। অতএব আমরা আল্লাহ পাকের হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী চলবো, এটাই হবে আমাদের ইবাদত। কি ঠিক কিনা বেটি? আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুমিন হয়ে তোমারই ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আমরা সবাই পড়ি আমিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, সে মানুষগুলো আজকে খুনাখুনি করে। কত দুঃখজনক! একটা বাঘ আরেকটা বাঘকে কামড়ায় মারে না, একটা সিংহ আরেকটা সিংহকে কামড়ায় মারে না। হায়না, হিংস্র হায়না, হায়নার একটা বৈশিষ্ট্য, হায়না একটা প্রাণীকে কামড় দেবে, আক্রমণ করবে, যতক্ষণ সেই প্রাণীটা জীবিত থাকবে, ওই জীবিত থাকা অবস্থায় যতক্ষণ পারবে টেনে টেনে তার মাংস খাবে। ওইটা যখন মরে যাবে আর খাবে না। এত হিংস্র। হায়নার আগে দিয়ে কিন্তু একটা শব্দ যোগ করা হয়, হিংস্র হায়না। কি ঠিক না? হিংস্র বললেই হিংস্র হায়না শব্দটা চলে আসে। হিংস্র হায়না, সেই হিংস্র হায়না পর্যন্ত তার স্বজাতি আরেকটা হায়নাকে কামড়ায় মারে না, আক্রমণ করে না। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, পত্র পত্রিকা খুললেই সংবাদ মাধ্যমগুলোতে দেখি অমুক জায়গাতে অমুক অমুকের গুলি করে মেরে ফেলছে, অমুক অমুকের মেরে ফেলছে, এর হাত কেটে ফেলছে, এর চোখ উঠে ফেলছে। আয় হায় 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 হায়! গত কয়েকদিন আগে ভাই আপন ভাইয়ের দুটো চক্ষু উঠাই ফেলে হাতের মধ্যে চোখ ধরাই দিয়েছে, শুধু সম্পদের কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এগুলো তো মানুষ না, এগুলো জানোয়ারের চেয়ে আরো খারাপ। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ। দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, শুধু তাই নয় বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। কেন এর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে? কুকুর প্রশ্ন উঠাবে, আল্লাহ আপনি বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, আমরা খাবার নিয়ে হয়তো ঘেউ করে একটা কুকুর আরেকটা কুকুরকে আমরা দৌড়ানি মারি, আমরা কামড় দিলেও আমাদের এক কুকুরের কামড় আরেক কুকুরের গায়ের মধ্যে ওইভাবে লাগে না।
আমরা ওজন রেখে কামড়টা মারি। ও আল্লাহ, আমরা তো কামড়াইয়া একটা কুকুর আরেকটা কুকুরকে মেরে ফেলি না, কিন্তু আপনি যে বলেছেন ওই মানুষগুলো আমাদের কুকুরের মতো আনআম, কিন্তু রব্বুল আলামিন আমরা তো তাদের মতো এত খারাপ নয়। কুকুর যাতে প্রশ্ন উঠাতে না পারে আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছেন তারা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বরং এই কুকুর এবং শুকুরের চেয়েও তারা আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের মধ্যে কোনো গ্যাপ রাখে না। তাহলে যে মানুষগুলো খুন খারাপি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, ঠেকবাজি করে, মানুষের জায়গাতে গিয়ে এতিম মিসকিনের মতো দাঁড়াই থাকে টাকার জন্য, টাকা পয়সা যখন না দেয় তখন আর এতিম মিসকিনের ভূমিকায় না থেকে তখন তাদের উপর আক্রমণ শুরু করে। এগুলো কোনো মানুষের কাতারে পড়ে না, এগুলো জানোয়ারও না, বরং জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কে ঠিক না বে ঠিক? ইয়া আইয়ুহান নাস, আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে আল্লাহ পাক আহ্বান করলেন, উবুদু রাব্বাকুম, ও বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। একটু বলেন তো আমাদের স্রষ্টা কে? هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। তিনি তো সেই সত্তা যিনি মাতৃগর্ভে যেইভাবে চেয়েছেন তোমাকে সেইভাবেই সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। টেস্ট টিউবে বেবি হয়, পুরুষের শুক্রাণু, মহিলার ডিম্বাণু। এটা যদি নিজের স্বামীর শুক্রাণু ছাড়া অন্য কোনো পুরুষের শুক্রাণু স্ত্রীর জরায়ুর মধ্যে প্রবেশ করায় তাহলে সেই সন্তান হালাল হবে না, এটা হবে জারজ। যদি টেস্ট টিউব বেবি নিতেই চায় তাহলে অবশ্যই তার হাজবেন্ড, তার পুরুষের শুক্রাণু লাগবে। খেয়াল রাখতে হবে বিষয়টা। পুরুষের শুক্রাণু, স্ত্রীর ডিম্বাণু জরায়ুর মধ্যে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে প্রথম একটা রক্তপিণ্ড করল, এরপর মাংসপিণ্ড, মাংসপিণ্ডর ভিতরে ভিতরে হাড় গজায় দিল, মাথা দিল, চোখ দিল, কান দিল, নাক দিল, হাত দিল, পা দিল, পেট দিল, নাভি দিল, সব কিছু ঠিকঠাক করে দিয়ে নির্দিষ্ট সময় যখন হয়ে গেল আল্লাহ পাক সিগন্যাল দিলে বাচ্চাটার মাথাটা উপরের দিকে, সেখান থেকে মাথাটা ঘুরে নিচের দিকে চলে আসবে। সন্তান দুনিয়াতে চলে আসছে। আগে আসে কি পা না মাথা? আগে আসে মাথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই পেটের ভিতরে, জরায়ুর ভিতরে মা কি তার সন্তানকে কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারে নাই। বাবা কিচ্ছু করতে পারে নাই। অতএব এই জরায়ুর ভিতরে, এই রেহেমের মধ্যে যেইভাবে চেয়েছেন সেইভাবে আমাকে, আপনাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? খলিফা হারুনুর রশিদের নাম তো আপনারা শুনেছেন। খলিফা হারুনুর রশিদ অনেক বড় শিক্ষিত ছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। আপনারা যদি সৌদি আরব আরাফার ময়দানে যান, আরাফার ময়দান থেকে মুজদালিফার এদিকে আসার সময় হাতের ডান পাশে দেখবেন পাহাড় ঘেঁষে একটা নহর, নালা, এটাকে বলা হয় নাহরে জুবাইদা। সেই জুবাইদা হলেন খলিফা হারুনুর রশিদের স্ত্রী। খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে বললেন, আজকে পূর্ণিমার রাত, আমার রাজমহলে বাদশাহী দায়িত্ব শেষ করে যখন চাঁদ মাথার উপরে আসবে, অর্থাৎ মাঝরাত, তখন আমি সেই জ্যোৎস্না রাতে তোমাকে নিয়ে ছাদের মধ্যে বসে গল্প করব। রাজমহল কত সুন্দর, সেই ছাদের মধ্যে বাগান, স্বামী স্ত্রী দুইজনে বসে গল্প করছেন।
হঠাৎ করে তার নজর পড়ে গেল আকাশের চাঁদের দিকে। হালকা হালকা গাছ, বাতাসে গাছের ডালগুলো নড়ছে, ফাঁকে ফাঁকে চাঁদের আলো গায়ের মধ্যে পড়ছে। কখনো এরকম আপনারা গ্রাম অঞ্চলে দেখছেন না? আমাদের ছেলেরা তো এখন আর এগুলো দেখে না। গ্রামে কি সুন্দর নৈসর্গিক পরিবেশ, ছাদের মধ্যে বসে বসে আরাম করছে, কথা বলছে। একটা পর্যায়ে তিনি চাঁদের দিকে তাকিয়ে বললেন, বিবি গো আমার কাছে মনে হয় তুমি চাঁদের চেয়েও সুন্দর। তবে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও, 1 তালাক 2 তালাক 3 তালাক। হায় হায়, ঘটনা তো খারাপ। জুবাইদা তিনিও অনেক বড় শিক্ষিতা। তিনি সেখান থেকে স্বামীর সাথে আর কোনো কথা না বলে চলে আসলেন রোমে। এখন আর খলিফা হারুন রশিদের সাথে তিনি দেখা দেন না। যদি কোনো স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে আর দেখা দেওয়া জায়েজ নেই, কথা বলা হারাম। এমনকি সেই স্ত্রীর রান্না করা খাবারও তার জন্য খাওয়া হারাম। জুবাইদা চলে আসলেন। খলিফা হারুন রশিদ মহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন কি করবেন কি করবেন। আশেপাশের বিভিন্ন উলামায়ে কিরামের সাথে কথা বললেন। এই আলেমের কাছে গেলেন, খলিফা ভুল করেছেন, তালাক তো হয়ে গেছে, এরকম সবাই জানিয়ে দিল তালাক হয়ে গেছে। তখন প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, অনেক উঁচু মাপের একজন মুফতি। তিনি এবার প্রধান বিচারপতির কাছে ছুটে গেলেন। ইমাম আবু ইউসুফ তাকে দেখে বললেন, খলিফা আপনি তো আমাকে ডাকলেই আমি আপনার কাছে চলে আসতে পারতাম, আপনি কষ্ট করে কেন এসেছেন? তিনি বললেন, মুসিবত তো আমার, বিপদটা আমার, এই জন্য আমি ছুটে আসলাম আপনার কাছে। কি বিপদ? আমি তো এরকম আনন্দের ছলে আবেগ আপ্লুত হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, বিবি গো তুমি তো চাঁদের চেয়েও সুন্দর। যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি তো মহা মুসিবতে পড়ে গেছি। সকল উলামায়ে কিরাম, মুফতি সাহেবেরা বলে দিয়েছেন তালাক হয়ে গেছে, এখন আমি করবোটা কি? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ অনেক যোগ্য আলেম, অনেক বড় আলেম। তিনি বললেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন না, লাকাদ খলাকনাল হিলালা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তিনটাই কিন্তু চাঁদ। হেলাল নবচন্দ্র, বদর পূর্ণিমার চাঁদ, আর কামার পুরা চাঁদটাকে বলা হয়। কোরআন কারীমে কোথাও এরকম বলা হয় না নতুন চাঁদ, পূর্ণিমার চাঁদ, চাঁদ। একে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি। অতএব এই আয়াতে কারিমা দিয়ে আমি ফতোয়া দিয়ে দিলাম, আপনার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর। আপনার স্ত্রী 3 তালাক তো থাক দূরের কথা, 1 তালাকও হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, তুমি তো আমাদের রব। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের পথ দেখাও। আমরা ক্ষুধার্ত হই, তৃষ্ণার্ত হই, আমাদের পানাহারের ব্যবস্থাতে তুমি আমাদেরকে করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, ভাত আমাদের মহিলারা কি বানাতে পারে? আমরা কেউ ভাত বানাতে পারি? একটু দেখেন, যেই চাল আপনি পানিতে দেবেন, নিচে আগুন দিয়ে দিবেন, সেই আগুন গরম পানি আপনার শক্ত চালটাকে নরম করে ভাত করে ফেলবে। লিকুইড ডিম গরম পানিতে দিয়ে দিবেন, সেটাকে লিকুইড না করে বরং সেটাকে শক্ত করে দিবে। সুবহানাল্লাহ পড়বো না? শক্ত আলু গরম পানিতে দিয়েছেন, আগুন জ্বালাই দিলেন নিচে দিয়ে চুলার মধ্যে, আলুটা কি
শক্ত হবে না নরম হবে? নরম হয়ে যাবে। শক্ত শক্ত ডাল আপনি পানিতে দিয়ে নিচে দিয়ে আগুন দিয়ে দেন, গলে যাবে। সুবহানাল্লাহ পড়বো না? আল্লাহু আকবার। তাহলে একটা ভাতও তো আমরা বানাতে পারি না। আমরা চাল দেই, আগুন দেই, পানি দেই, সেই ভাতটাকে নরম করে দেন, আমাদের খাওয়ার মতো উপযোগী করে দেন কে বলেন? জমিনের মধ্যে আমরা ফসল বুনাই, সেই জমিনে ফসল হবে কি হবে না কৃষক কি বলতে পারে? ফসল লাগাই দিয়ে এরপরে কৃষক উপরের দিকে তাকায় বলে, আল্লাহ আমার যতটুকু করার আমি করে দিয়েছি, বাকি কাজটুকু আল্লাহ তোমার উপর তাওয়াক্কাল করে জমিনের মধ্যে বীজ রেখে চলে গেলাম। মাঝে মধ্যে এসে উইয়ার দেয়, সার দেয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ বানান, এটার মধ্যে শীষ দেন, ধান হয়, অন্য গাছ হলে ফল ফলাদি ধরে। সব কিছুর পিছনে মূল স্রষ্টা, মূল প্রভুটাকে الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন আমাকে হেদায়েতের পথ দেখান। আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, তৃষ্ণার্ত হয়ে যাই, তিনি আমার পানাহারের ব্যবস্থা করে দেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজালা নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এমনও অনেক রোগী আছেন, ডাক্তারদের কাছে গিয়েছেন, চিকিৎসা শাস্ত্র ফেল, আল্লাহর কোরআনের কাছে এসেছেন, কোরআনের মাধ্যমে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মিরপুর ডিওএইচএস, নাম হচ্ছে আরিফুল ইসলাম। শরীরের এক জায়গাতে এমন একটা ব্যথা, যন্ত্রণায় অস্থির, চলে গেছে চেন্নাই, ট্রিটমেন্ট হচ্ছে না। চলে গেল ভেলোর, ট্রিটমেন্ট হচ্ছে না। চলে গেল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ, ট্রিটমেন্ট হচ্ছে না। এরপর চলে গেল থাইল্যান্ড, ট্রিটমেন্ট হচ্ছে না। জায়গায় জায়গায় গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করলো। ডাক্তাররা রিপোর্ট দেখে বলে যে আপনার তো কোনো রোগ নেই। শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে যখন এসেছে, وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আরো কিছু আয়াত তেলাওয়াত করে যখন ফুঁক দেয়া হলো, কিছুক্ষণ পরে বলে যে আমার ব্যথা চলে গেছে। সুবহানাল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। দুনিয়ার চিকিৎসকেরা রোগীকে চিকিৎসা করতে পারে না। যেখানে দুনিয়ার চিকিৎসা শাস্ত্র ফেল, সেখানে গিয়ে আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে সুস্থ হয়ে গেছে। আর এই সুস্থটা করে দেন কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সুবহানাল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, আমরা যাতে তোমাকে চিনতে পারি আমাদেরকে সেই তৌফিক দাও। আমরা যাতে তোমার ইবাদত করতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আল্লাহ, আমরা যাতে তোমার মুখাপেক্ষী সব সময় থাকি আমাদেরকে সেই তৌফিকই দাও। আজকে জুমার সময় একটা দোয়া করেছিলাম যে আল্লাহ, তোমার কাছে হাত পেতেছি, এই হাত আর কোনোদিন অন্য কারো কাছে পাতাইও না, আমাদেরকে তুমি তোমারই মুখাপেক্ষী রেখে দিও। আমরা সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار
ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মাবুদ, তোমার মহব্বতের বান্দাদেরকে সাথে নিয়ে সালাতুল ইশা আদায়ের পর তোমার কালাম পবিত্র কোরআনুল কারীমকে সামনে রেখে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি কিছু আলোচনা করেছি। মাবুদ, দয়া করে মায়া করে আমাদের সালাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের তেলাওয়াতুল কোরআনকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের তাফসীরুল কোরআনকে কবুল করে নাও। আমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার কবুল করে নাও। ওগো মাবুদ, যা কিছু সওয়াব দান করো আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন, ওগো আল্লাহ, দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহের উপরের সওয়াব পৌঁছায়া দাও। খাস করে মাবুদ, আমরা যারা তোমার কাছে হাত পেতে বসে আছি, কার মা নাই, কার বাবা নাই, কার স্ত্রী নাই, কার স্বামী নাই, কার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তুমি তো সব দেখো, তুমি তো জানো। আল্লাহ, সকল মরহুম মরহুমা সকল মৃত ব্যক্তিদের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, অন্ধকার কবরে কে কি হালে আছে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন, প্রত্যেকের অন্ধকার কবরগুলোকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, সেই ভয়ঙ্কর কবরের মধ্যে তো আমাদেরকেও যেতে হবে। ওগো আল্লাহ, সেই কবরে যাওয়ার প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিকে দান করো। আল্লাহ, তোমার ইবাদতের উপর কথা বলেছি, যতদিন বেঁচে থাকি আমরা যেন প্রত্যেকে তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিকে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাবগুলো দূর করে দাও। যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিকে দাও। আল্লাহ, কারো যদি কোনো পারিবারিক অশান্তি থেকে থাকে, দয়া করে পারিবারিক অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, যারা যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামেলা আজালা নসিব করো। ওগো আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘর বাড়িতে খায়ের বরকত রহমত নাজিল করো। আল্লাহ, যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে তাদের সন্তানগুলোকে তুমি ফিরিয়ে দাও, অনুগত করে দাও, মানুষের মতো মানুষ করে দাও। আল্লাহ, প্রত্যেক মা বাবার সন্তানগুলোকে তাদের চক্ষু শীতলকারী বানায়া দাও। আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের জান্নাতে যাওয়ার উসিলা বানায় দিও। আল্লাহ আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ বানায়ও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো মাবুদ, যতদিন বেঁচে আছি ঈমানের উপর টিকে থাকার তৌফিক দাও। মৃত্যুর ডাক যখন আসবে, ওগো আল্লাহ, মালাকুল মউত যখন জান কবজ করতে আসবেন, ঈমানের সাথে মৃত্যু নসিব করো। আর সেই কঠিন মুহূর্তে আমাদের জবানে এবং কলবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।